অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে আমাকে এই অংশটা হিসাব করে নিতে হবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা করো। অঙ্কটা আমি আরেকবার যদি টুকি, সেটা হচ্ছে 1 প্লাস 1 বাই কী দিয়েছে 1 প্লাস 1 বাই 1 প্লাস হাফ, ঠিক আছে? তোমরা প্রথমে ওই 1 প্লাস হাফটার মান কত সেটাকে ভেবে দেখো। 1 প্লাস হাফ কত হবে? লসাগু করলে এটা 2 হবে, এই 2 এখানে গুণ হবে, 2 প্লাস 1, তার মানে হয়ে গেল এটা 3-এর 2। তাহলে 1 প্লাস হাফ সমান আমরা কত পেলাম? 3-এর 2, বুঝে গেছে? তাহলে 1 প্লাস হাফ সমান 3-এর 2, তাহলে 1 প্লাস হাফের জায়গায় কি আমি 3-এর 2 বসাতে পারি? 1 প্লাস হাফের জায়গায় আমি বসাবো 3-এর 2, বুঝে গেল? এবার দেখো ভগ্নাংশ কী হয়, এইটা তো লব, এটা এখন হর হয়ে গেল, লব বাই হর। এরকম 3 লাইনের ভগ্নাংশ হয় না, সবসময় কী হবে, নিচেরটা উল্টে গিয়ে গুণ হয়ে যায়। ওকে, তার মানে এই 1/3/2 আছে, তো এইটা নিচের এটা লব, এটা হর, ঠিক আছে? এইটা উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, তার মানে কী হয়ে যাবে 1 ইন্টু 2/3, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? তাহলে এইটার পরিবর্তে কী হয়ে যাবে, এই 1/2, এই 3/2, এইটার পরিবর্তে উল্টে গিয়ে হয়ে যাবে 2/3। ওকে, আবার এই 2/3 আর তার সঙ্গে 1-এর যোগটা দেখো, ঠিক আছে? এটা তোমরা মুখোমুখি করতে পারো, তো আমি দেখাচ্ছি একবার। 1 প্লাস 2/3 কত হবে? 3 × 3 প্লাস 2, তেমন হয়ে গেল 5/3। তাহলে এইটা হয়ে গেল 5/3, তাহলে এইটার পরিবর্তে আমি 5/3 বসাতে পারি। আবার একইভাবে ভালো করে দেখো, 1/5/3, এটা উল্টে গিয়ে কী হয়ে যাবে, একের সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে 1/5/3, এটা উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 1 ইন্টু 3/5, তার মানে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 3/5। ওকে, তাহলে এইটাকে আমি লিখতে পারি 3/5, 3/5। তো এটা যোগ করো না, কত হবে? 5 লসাগু হবে, 5 × 5 যোগ 3, তখন হয়ে গেল কত? 8/5। দেখো 8/5, সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝে গেল?